তুমি কি জ্ঞানগঞ্জ বিষয়ে বিশ্বাস করো যে জ্ঞান অবশ্যই জ্ঞানগঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি ঋষি লোক বা তপলোক। তখন জনমোহ তপ সত্য, এই চারটে লোক আমাদের পৃথিবীর উপরে রয়েছেন। তো এই চারটে লোকের মধ্যে তপলোক হচ্ছে জ্ঞানগঞ্জ। আমাদের মানে পৃথিবীর উপরে কত লোক আছে? লোক আছে। চতুর্দশ ভুবন, হ্যাঁ, 14টা। পৃথিবীর নিচে 7টা, উপরে 7টা। উপরে 6টা, মানে পৃথিবীকে নিয়ে, ভূলোককে নিয়ে উপরে 6টা, নিচে 7টা। এই সব মিলিয়ে চতুর্দশ ভুবন। তো উপরের দিকের ওই তপলোকই হচ্ছে জ্ঞানগঞ্জ। মানে এটা পৃথিবীর অংশ নয়। পৃথিবীর অংশ না, এটা ওখানে অনেক ঋষিরা রয়েছেন, অনেক মনীষীরা রয়েছেন যারা এখনো ধ্যানরত, এবং বিশেষ প্রোগ্রামিং এর কাজ হলে ওখান থেকে ওনারা পৃথিবীতে আসেন, নির্দিষ্ট কাজ করে আবার চলে যান। জ্ঞানগঞ্জে গিয়ে সশরীরে মানুষ ফিরে আসছেন, এরকম হতে পারে। হতে পারে সূক্ষ্ম শরীরে যেতে পারবো, সশরীরে, সশরীরে নয়। সূক্ষ্ম শরীরে ভিজুয়ালাইজ করে আমি ফিরে আসছি। ভিজুয়ালাইজ না, সূক্ষ্ম শরীরে যাবে, ভিজুয়ালাইজ বলাটা ভুল। হ্যাঁ। সূক্ষ্ম শরীরে গিয়ে আবার ফিরে আসতে পারবে।